আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান সাইমন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা আপনারা অবশ্যই দেখে গেলেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে। আজকের ভিডিওটা হচ্ছে গুঁড়ি, বাক্সা গুঁড়ি, যেটা হাইট হচ্ছে ৬ ফুট, মিনিমাম আমার থেকে একটু বাড়তি। তো হচ্ছে এটার উপরে হচ্ছে নীল প্রলেপ দেওয়া, নিচেও নীল পলি, আর হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। তো আগে যেমন গ্রামগঞ্জে দেখা যায়, তো সচরাচর এই গুঁড়িটা এখন আর তেমন একটা দেখা যায় না। তো আমাদের বাড়ির এক বড় ভাই, উনি প্রবাসে থাকে, তো আসলো, উনি শখ করে এই গুঁড়িটা বানালো। যেহেতু এখন আর সচরাচর দেখা যায় না, সে কারণে উনি বানালো। তো এটা সকাল থেকে হচ্ছে উড়ানোর পরবর্তীতে দুপুর, এখন যে আমি যে সময় ভিডিও করি এটা হচ্ছে দুপুর টাইম। তো দুপুর টাইমে হচ্ছে উড়ানোর পরে এটা একটু সমস্যা হয়েছিল, এটা পড়ে যাওয়ার পরে একটা কাইম হচ্ছে ভেঙে যায়। তো এখন হচ্ছে এটাকে আবার ঠিকঠাক করে আবার উড়ানো হবে। কিছু কিছু জায়গা হচ্ছে আপনার ছিদ্র হয়ে গিয়েছিল পলেই, ওইগুলা হচ্ছে ঠিকঠাক করে তারপরে উড়ানো হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মজা করবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। গুঁড়িটা মেরামত করার পরবর্তীতে হচ্ছে গুঁড়িটা উড়িয়ে দেওয়ার জন্য চলে আসলাম আমরা হচ্ছে ক্ষেতের মধ্যে। এটা ধান কাটার পরবর্তীতে এই অবস্থা ছিল ক্ষেতটা। মোটামুটি বৃষ্টি হয়নি, প্রচুর পরিমাণে রোদ ছিল। তো গুঁড়িটা উড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে আমাদের বাড়ির এক চাচাতো ভাই ও হচ্ছে গুঁড়িটা নিয়ে নিল। আর অপর পাশে হচ্ছে যে ভাইটা গুঁড়ি বানালো, সে ভাইটা হচ্ছে টান নেওয়ার জন্য সুতা ঠিক করতেছে। আর আমি দূর থেকে ভিডিও করতেছি আর মজা করতেছি, কেননা হচ্ছে দীর্ঘ অনেকদিন যাবত হচ্ছে এই গুঁড়িটা দেখতেছি না। সচরাচর তেমন একটা দেখেই জানা, যেমন আগে দেখা যেত আমরা বা আমাদের বাড়ির অনেকে বানাতো, তো আমরা উড়াতাম। তেমন একটা হয়তো বা সময়ের অভাবে বা কষ্টের কারণে এগুলো বানাতে প্রচুর পরিমাণ পরিশ্রম লাগে, তো সেক্ষেত্রে হচ্ছে তেমন একটা কেউ বানায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে যদি দেখেন দূর থেকে যদি আমি দেখাই, তো দেখবেন যে হচ্ছে মানে নীল পলি দেওয়া এবং ভিতরে যে ডিজাইন করা ছোট 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 কাপড় দিয়ে এবং ইয়ে দিয়ে, এগুলো দেখলে কিন্তু ভালো লাগে। আর হচ্ছে প্রচুর পরিমাণ মানে বাতাস, এই কারণে হচ্ছে ও দূরে রাখতে পারতেছে না। ওটা যদি দেখাই, আর হচ্ছে এই যে আমাদের বাসা, ওই যে ছাদ, এখানে তার, এই তারের কারণে হচ্ছে আমার বাগিন একবারও আমাদের দোতলার ছাদ থেকে নিচে পড়ে গেছে। আল্লাহ হয়তো বা রক্ষা করছে, কারেন্টের শর্ট খায় ও তেমন একটা ও এক সময় হচ্ছে গুড়ি, ছোট একটা গুড়ি উড়াইছিল, তো তারার মধ্যে লাগছিল, ও বুঝে নেই, ও নিতে গেছিল আর তো পরে শর্ট খায় নিচে পড়ে গেছিল। তো আসলে এই তারগুলো খুবই রিস্ক। তো আমরাও তারটা দেখে তার পরবর্তীতে গড়িয়ে উড়ানোর জন্য চেষ্টা করতেছি। আর দেখতেছেন যে ও দূরেই রাখতে পারতেছে না, মানে এত পরিমাণ বাতাস বলার বাইরে, প্রচুর পরিমাণ বাতাস। তো ওই ভাইও হচ্ছে সুতাটা ঠিক করতেছে, এই কারণে আমরা আসলে উড়ানোর জন্য একটু সময় লাগছিল। তো বিশেষ করে যদি দেখেন যে হচ্ছে আমি আসলে নাড়াচাড়া করতেছি আর এই ফাঁকে দিলাম গুড়ি উড়িয়ে। তো উড়িয়ে দেওয়ার পরবর্তীতে দেখতেছেন যে প্রচুর পরিমাণ, মানে দেখতে একেবারে মানে অসাধারণ লাগতেছে, মনে হচ্ছে যে কি নাকি একটা ঘরের উপরে উঠতেছে। আমার গরুটা যখন উপরে উঠছিল তখন পুরো একটা বাক্সের মতো দেখা যাচ্ছিল, এই কারণে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এই গরুটার নাম দেওয়া হয়েছে বাক্সা গড়ি। তো প্রথম টানটা হচ্ছে একটু টান নেওয়ার সমস্যা হয়েছিল তারার কারণে। তো গড়িটা পড়ে যায় আর বাতাসটাও ঠিকভাবে মানে ও দিতে পারেনি সঠিক সময়, যখন বাতাস ছিল তখন দিতে পারেনি। তো পরবর্তীতে আবার গড়িটা উড়িয়ে দেওয়া হয়। যদি দেখেন এখন মানে চমৎকার ভাবে উঠতেছে আর প্রচুর পরিমাণে মানে সুন্দর লাগতেছে বলার বাইরে, মানে এক কথা অসাধারণ। এই গড়ির আসলে তেমন একটা টান নাই, আর হচ্ছে ডাকটাও নাই, টান থাকলেও মানে ডাকটা নাই। তো আমরা আসলে আগে একটা গুড়ি বানাইছিলাম, ওইটা হয়তো বা আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখছেন। ওই যে গুড়িটা যদি দেখেন, আমি দূর থেকে ভিডিও করতেছি, এই যে আগে এটা ছিল ডাউস গুঁড়ি, এখন হচ্ছে জোর কামানি, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা জোর কামানি বলি, জানি না অন্য জায়গায় কি বলে। তো হচ্ছে ওই গুড়িটা হচ্ছে হৃদয়, যে আপনারা অবশ্যই হয়তো বা ভিডিওটা দেখছেন, ও হচ্ছে গুড়িটা মডিফাই করে হচ্ছে জোরকামারি বানায়। তো ওটার প্রচুর পরিমাণ টান ছিল এবং হচ্ছে ডাক ছিল। আসলে এই গুড়িতে তো বোরা নাই, এই কারণে হচ্ছে ডাকটাও নয়। তো আমি আসলে হাঁটতে পারি না আমার পায়ের সমস্যার কারণে, তো আমি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।